আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা অনেক ভালো রয়েছি আল্লাহর রহমতে। আজকে সারাদিন মূলত আমাদের অনেক কাজের মধ্যে গিয়েছে। তো প্রথমে আমরা সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম নার্সারিতে। প্রায় 20 থেকে 30টির মতো গাছ প্রয়োজন ছিল আমাদের। এগুলো মূলত আমাদের যে কবরস্থান রয়েছে, যৌথভাবে কবরস্থান রয়েছে, সেই কবরস্থানে আমরা লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সকালে উঠে নার্সারিতে চলে যাব এবং আলহামদুলিল্লাহ আমরা গিয়েছিলাম এবং সেখান থেকে কয়েকটি গাছ আমরা কিনেছি। তার ভিডিও সামনে রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এটা মূলত নার্সারি। এই নার্সারিতে প্রচুর পরিমাণে গাছ রয়েছে। বলতে গেলে এমন কোনো গাছ নেই যে এই নার্সারিগুলোতে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি এবং আমাদের কাঙ্ক্ষিত গাছগুলো আমরা পেয়েছি। এখানে নারিকেল গাছ, পেয়ারা গাছ, যে কোনো গাছ, অনেক ধরনের ফুলের গাছ রয়েছে, মেহগনির গাছ রয়েছে। আমরা মূলত ইউক্যালিপটাস এবং মেহগনির গাছ নিতে গিয়েছিলাম। এই সুন্দর সুন্দর ফুলের গাছগুলো এখানে অনেক রয়েছে, আপনারা চাইলে নিতে পারবেন, এখান থেকে অ্যাভেলেবেল। তো যাই হোক, আমরা গিয়েছিলাম মূলত আমাদের মেহগনির গাছ নেওয়ার জন্য এবং ইউক্যালিপটাসের গাছ নেওয়ার জন্য। এবং আমরা আলহামদুলিল্লাহ 20টি গাছ ক্রয় করেছি। যদিও অনেক ছোটো গাছ কেনার আমাদের ইচ্ছা ছিল, এই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তবে আমাদের প্রয়োজন, যার জন্য আমরা এই বড় গাছগুলো ক্রয় করলাম। তবে আমরা আগেরবার কিনেছিলাম, ওগুলো অনেক ছোটো গাছ ছিল, যা আপনাদের ভিডিও দেখিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আপনারা একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা কোনো গাছ কিনবেন সবসময় ছোটো গাছ কেনার জন্য ট্রাই করবেন। বিশেষ করে ইউক্যালিপটাসের গাছগুলো আপনারা ছোটো কেনার ট্রাই করবেন। তো এটা আমাদের মূলত বলতে বলতে আমরা কিনে ফেলেছি এবং তারপরও নার্সারিওয়ালা আঙ্কেল দেখালেন আমাদের কয়েকটি গাছ, তার মধ্যে অন্যতম হচ্ছে চালতা গাছ। তো আমার চালতা ভাই গিয়েছিলেন, সে একটি গাছ কিনেছে, তাই ভাবলাম আমি একটি গাছ নেই, এটা আমাদের পুকুর পাড়ে লাগানো হবে। তারপর বলতে বলতে আমরা গাছ শেষ করে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আব্বু বললেন যে আমরা যে জমিতে বিছুন ফেলাই, বিছুন রোপণ করি, সেই জমিতে প্রচুর পরিমাণে কচুরি পানা হয়েছে। আমাদের ভাষায় এখানে কচুরি পানা বলা হয়। তো কচুরি জন্ম নিয়েছে, সেগুলোকে পরিষ্কার করতে হবে। তাই আমি আর দেরি না করে তাড়াতাড়ি পোশাক চেঞ্জ করে আমি সাথে সাথে চলে গিয়েছিলাম জমিতে। এবং এখানে প্রচুর পরিমাণ ময়লা ছিল, যা আপনারা ভিডিও দেখতে পেলেন। এবং আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 2 ঘন্টা চেষ্টার পর এই জমি থেকে সমস্ত ময়লা পরিষ্কার করতে সক্ষম হয়েছি। তারপর কিছু কিছু ময়লা রয়েছে এবং মোটামুটি এখানে পানি রয়েছে। আমরা আশা করছি 2-3 দিন পর পানি একটু কমলে বাকি যে ময়লাগুলো রয়েছে, যে কচুরি পানাগুলো রয়েছে, সেগুলো আমরা তুলতে সক্ষম হবো ইনশাআল্লাহ। তারপর সরাসরি চলে গিয়েছিলাম, কাজ শেষ করে, নামাজ শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের পেঁয়াজের জমিতে। আলহামদুলিল্লাহ আজকে পেঁয়াজ তুললে মোটামুটি শেষ হয়ে যাবে। তো সকলে আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আমাদের কাজগুলো ভালোভাবে করতে পারি, এবং আপনাদের জন্য দোয়া রাখি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।